হ্যালো, তুমি আমাকে কতখানি ভালোবাসো? কটা এই প্রশ্ন? কোনো প্রশ্ন করা যাবে না, যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। এক জীবনে যতটুকু ভালোবাসা যায় ঠিক ততটুকু। তাহলে কালকে সোজা কাজী অফিসে চলে আসবা। কাজী অফিস? কাজী অফিস কেন? বললাম না প্রশ্ন করা যাবে না, তাহলে এত প্রশ্ন করো কেন? এই তোমার ভালোবাসা? আরে এইসব বিষয় নিয়ে তো আমি কথা কিসে? কেমন আছো তুমি? মিষ্টি কেন? মিষ্টিটাকে খাও তারপর বলতেছি। কিসে? আরে ঘটনা তো ঘটে গেছে। না তোমার ছাড়া কখনো কিছু হয়েছে? আমার একটু খাওয়াই দাও। কিছু হয়নি তো? না না, কিছু হয় নাই। তাহলে ঠিক আছে। কিসের মিষ্টি রে? তুমি আগে মিষ্টিটা খাও, তারপরে রেজাল্ট বেরিয়েছে? রেজাল্ট তো কালকে দিবে। আপনি মিষ্টি কেন? আব্বা, সুগার ফ্রি, কোনো সমস্যা নাই, খেতে পারেন। মা জননী, আপনার আইডি কার্ডটা দেন, আমি কাজগুলো এগিয়ে রাখি। বন্ধু! ম্যাচের মধ্যে তুই সর্বপ্রথম পালিয়ে বিয়ে করছিস। Proud of you, my friend! আসসালামু আলাইকুম দাদি। ওয়ালাইকুম আসসালাম। এমনি দোয়া করে সুখী হও। তুমি তাহলে সেই যে আমার নাতনিকে পাগল করেছো। বিয়ের কাজটা শুরু করতে পারি? মির্জাপুর নিবাসী আশরাফ মির্জার একমাত্র পুত্র পার্থ মির্জার সই কন্যা মিস রাইসারের সাথে 10 লক্ষ টাকা। এই তুমি কোন বাড়ির ছেলে? জি দাদি, আমি মির্জা বাড়ির ছেলে। এই বিয়ে হবে না। কি বলছেন দাদি? তুমি কি জানো রাইসা কোন বাড়ির মেয়ে? রাইসা শাহজাহানপুরের ভুঁইয়া বাড়ির মেয়ে। এই মির্জা বাড়ির ছেলের সঙ্গে ভুঁইয়া বাড়ির কোনো মেয়ের বিয়ে হতে পারে না। তোমাদের এই বিয়ে হলে দুই বাড়িতে আগুন জ্বলবে। শুধু দুই বাড়িতে না, দুই গ্রামে আগুন জ্বলবে। রক্তারক্তি হবে। দাদি, আপনি এসব কি বলছেন? রাইসা, তুমি দাদিকে কিছু বলছো না কেন? ঠিকই বলছে। আমি যদি জানতাম তুমি মির্জা বাড়ির ছেলে, আমি জীবনেও তোমাকে ভালোবাসতাম না। তুমি আমাকে ভুলে যাও, আমিও তোমাকে ভুলে যাবো। রাইসা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ। দাদি চলো। দাদি, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, দাদি। দাদি চলো। রাইসা, কিসে বাবা? কিসে? ভালো হয়েছে তো, অনেক ভালো হয়েছে। তুই বেঁচে গেলি, মেয়েটা বাঁচলো, দুটা পরিবার বাঁচলো। একবার ভাবছিলি তোর আব্বা আর পরিবার মিলা কি কাহিনীটা ঘটাইতো, কতগুলা লাশ পড়তো। জাস্ট ভুলে যা, একদম ভুলে যা। আমি ওরা ভুলতে পারবো না চাচ্ছু। কি? আমি ওরা ভুলতে পারবো না। এসব ফিল্মি ডায়লগ মারায় না, বুঝছো? হ্যাঁ, বাস্তবতায় ফেরো। আনফরচুনেটলি তুই একটা জঙ্গলের মধ্যে জন্ম নিচ্ছিস, আর জঙ্গলের নিয়ম কি হয়? মারো নয় শালা মরো। তোর বাপ প্রথমে রাজি ছিল না, আমি তোরে বাইরে পাঠাইছি। তোদের বাচ্চা রে, তুই আমার বাচ্চা। আমি তো বিয়ের সাথে কিছু করি নাই, আমি তো তোর মধ্যে আমার বাচ্চারই দেখি, তাই না? তুলার মতো করে মানুষ করছি তোরে। আমি চাই না জঙ্গলের কোনো নিয়ম কানুন কোনো কিছু আমার বাচ্চাকে স্পর্শ করুক। একবারে দুনিয়া কিন্তু ভাড়াই ফেলে দেবো আমি। সো যেটা হয়েছে সেটা হয়ে গেছে, খুব কষ্ট হবে, দুদিন পরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ চাচ্ছু, কষ্ট হইতেছে তো অনেক। কষ্ট কিসের জন্য হবে? চাচ্ছু, অনেক কষ্ট হইতেছে, বিশ্বাস করো চাচ্ছু, এই জায়গায় অনেক কষ্ট হইতেছে। তাই তোর এখন কষ্ট হচ্ছে। তোকে যারা ভালোবাসে তাদের অ্যাঙ্গেল থেকে তুই দেখ। হ্যাঁ,